একে নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই আবারও মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান সাগরে তৈরি হচ্ছে নতুন করে আবারও নিম্নচাপ। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে আবারও নতুন করে নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর কিছুটা প্রভাব পড়বে এদিকে উত্তর ভারতের বিভিন্ন অংশে। এছাড়াও বাংলার বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়বে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথায় কোথায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। এদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে বাংলার জেলাগুলিতে, যার কারণে আবহাওয়ার ব্যাপক বদল হতে পারে হঠাৎই, যার ফলে আবারও কিন্তু ধেয়ে আসবে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, কবে কবে বৃষ্টি হবে বাংলার জেলাগুলিতে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গ এবং বাংলাদেশেরও একাধিক জেলায় রয়েছে টানা ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্র বিদ্যুৎ সহ একাধিক অংশে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর। একটানা 3 থেকে 4 দিন মোটামুটি ঝড় বৃষ্টি চলবে বাংলার জেলাগুলিতে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃহস্পতিবার 5 তারিখ দিনভর আবহাওয়া কেমন থাকবে এবং বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিনে কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার 5 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, এদিকে হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, এদিকে দীঘা, কাথি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা এসব অংশে সকাল থেকেই বৃহস্পতিবার থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। ভালোই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি অংশগুলো যেমন উত্তর 24 পরগনা জেলা, 2 বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলা, বীরভূম, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া এসব অংশে মূলত বৃহস্পতিবার সকাল থেকেই থাকবে আকাশ মূলত পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা বৃদ্ধি পাবে বাংলার জেলাগুলিতে, যে কারণে সকাল এবং সন্ধ্যার দিকে হালকা শীতের আমেজ মিললেও দিনের বেলা কিন্তু শীত কার্যত ফিকে হবে। তবে রাত এবং সকালের দিকে কোনো তাপমাত্রার পরিবর্তন এই মুহূর্তে নেই। বৃহস্পতিবার 5 তারিখ সকালবেলার দিক থেকে বিশেষ করে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, বাংলাদেশের উপকূলবর্তী এসব অংশে সকাল থেকেই থাকবে আকাশ মেঘাচ্ছন্ন এবং বাংলাদেশের বাকি অংশ ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, রংপুর, সিলেট বিভাগ এসব অংশে মূলত আকাশ পরিষ্কারই থাকবে, রৌদ্রোজ্জ্বল। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই মূলত আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ দিনভরে কিন্তু আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। কোথায় কোথায় বৃষ্টি হবে সে বিষয়ে আপডেট জানাবো। এই মুহূর্তে আমরা চলে আসবো বৃষ্টি বজ্র মোডে এবং দেখব কোথায় কোথায় আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং এদিকে উত্তর ভারতে ক্রমশই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, এই দুয়ের ফলেই কিন্তু বাংলায় হাওয়া বদলের একটা সম্ভাবনা রয়েছে, যে কারণে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তা থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে যদি আমরা আপডেট দেখি, বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, 2 বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আবহাওয়া দিনের বেলা দিনভর শুষ্কই থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার নেই এবং এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, মেহেরপুর এসব অংশেও বৃষ্টি নেই। রংপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই বৃহস্পতিবার
বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশেও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 5 তারিখ আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার নেই। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার থেকে অর্থাৎ 9 ফেব্রুয়ারি থেকে টানা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশেও। সোমবার 9 তারিখ থেকে চলবে টানা বৃষ্টি। কোথায় কোথায় বৃষ্টি হবে? দক্ষিণ 24 পরগনা জেলায় বৃষ্টি হবে, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশ এবং হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর। কলকাতা এবং হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলা এবং এদিকে ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে এদিকে খড়গপুর এলাকা, 2 মেদিনীপুর, হলদিয়া এবং এদিকে দুর্গাপুর, সিউড়ি, বীরভূম জেলা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু সোমবার 9 তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়েও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 9 তারিখে বাংলাদেশের জেলাগুলিতে যদিও বা বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই, তবে মঙ্গলবার 10 তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। বাংলাদেশে বৃষ্টি হবে মঙ্গলবার 10 তারিখ থেকে খুলনা, বরিশাল এবং কলাপাড়া, মেহেরপুর এই চত্বরটাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 10 তারিখ বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অংশে, যেমন বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া নদিয়া, 2 বর্ধমান জেলা, দুর্গাপুর, চন্দননগর এসব অংশ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং খড়গপুর, 2 মেদিনীপুর এসব এলাকা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে মঙ্গলবার 10 তারিখ এবং বাঁকুড়া, পুরুলিয়াতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে মঙ্গলবার 10 তারিখ তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার 11 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার 11 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেমন মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং আমরাপাড়া, বেহাটি, ধুলিয়ান এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ঢাকা, কুমিল্লা এবং ফরিদগঞ্জ, মাদারীপুর, মতিহাট, সেনবার্গ এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে বুধবার 11 তারিখ। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা এবং দার্জিলিং, কালিম্পংয়েও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে। মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 11 মার্চে। এছাড়া বৃহস্পতিবার অর্থাৎ 12 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে এবং বৃষ্টির পরিমাণও বাড়বে। ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, রংপুর এইসব চত্বরগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন এবং কাপাসিয়া, লাখাই এসব এবং মহাদেবপুর, ঘোড়াঘাট, চারাজিপুর, উত্তরবঙ্গের এদিকে 2 দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য এদিকে ত্রিপুরা রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগরতলা এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শুক্রবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার 12 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শুক্রবার 13 তারিখও রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার 13 তারিখ বৃষ্টি বাড়বে বিশেষ করে বাংলাদেশের কিছু অংশে, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেমন করে বৃষ্টির সম্ভাবনা থাকবে না। সিলেট বিভাগ এবং রংপুরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের বাকি অংশে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার 13 তারিখ হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে।